কক্সবাজারের টিকিট আছে? আছে। এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? আপনি কি এখানে ফাইজলামি করতে বসছেন? এখানে চেয়ারে বসে ফাইজলামি করেন? আপনার মালিককে ডাক দেন, ম্যানেজার কি আছে ডাক দেন। আরে চাচা, আপনি আমার লগে চিল্লাইতেছেন কেন? আপনি কর্তৃপক্ষের লগে চিল্লান, বাস তো আমার না চাচা, আমি তো চাকরি করি, ভাড়া তো ওরা বাড়াইছে চাচা, আপনি আমার লগে কেন চিল্লাইতেছেন? আয় ফাইজলামি করিস? তোর 1200 টাকার টিকিট আমি 12,000 টাকা দামের কিনবো, কিন্তু তুই এটা কি বললি? তোর গাড়ি আমি খাই দেবো, তোর মালিককে খাই দেবো, আপনারা তো লস্যি। আর আপনি যে আমরা চাচার কাছে টিকিট পেছুন, আপনি যান, আপনি যার কাছে এই কাউন্টারে কে আছে? আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। কি হইছে? আরে ভাই, চাচা হুদাই খালি গ্যাঞ্জাম করতেছে ভাই। আয় কিসের চাচা? দেখছেন আমাকে বলে কিনা চাচা আমি? হ্যাঁ, বিচার করেন, কঠিন বিচার করেন। স্যার স্যার, ও আসলে হচ্ছে কি, ও তো মালিক পক্ষের কেউ না, বুঝছেন না, ও তো কর্মচারী, ও বোঝে নাই। শিক্ষায় দীক্ষা আপনার থেকে কম, ও অশিক্ষার পরিচয় দিছে, আপনি শিক্ষার পরিচয় দেন। একটু মাথায় ঠান্ডা করেন, ঠিক আছে? আমি বিচার করতেছি। আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। ওর বিচার করেন, তারপর আমি কক্সবাজার যাব। আচ্ছা ঠিক আছে, আমাদের প্ল্যান আমরা সব চেঞ্জ করলাম, ওনাকে বিচার হবে, করতেছি। তারপর আমি কক্সবাজার যাব। বাইরো, ট্রেনে বাইরো, বাইরো, বাইরো। এই যে দেখেন, যা এখান থেকে। বাইর করে দিচ্ছেন। আপনারা বলেন, আপনারা বলেন। আমাকে বলে কিনা চাচা? স্যার বলবেন না, আর চাচা চাচা বলবেন না, স্যার বলবে। স্যার ডাক, স্যার ডাক, স্যার ডাকছে, স্যার ডাকছে, ডাকছে। এখন আমি বলি, শোনেন, আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। আমাকে দুইটা টিকিট দেন কক্সবাজার থেকে। দুইজন, দুইজন। স্যারের জন্য আর স্যারের মেয়ের জন্য ভিআইপি। আয়! তোমার আমি খাইয়ে দেবো। তুই মেয়ে যাও, কিসের মেয়ে যাও তুমি? স্যার ভুলে গেছে, ভুলে গেছে। আমি কিসের ভুল? বুঝতে পারছি। ফাজলামি! স্যার আপনারা দেখে বয়স বোঝে না স্যার, আমি যে কানে ধরছি স্যার, কানে ধরছি, ভুলে গেছি। স্যার একটা কাজ করি, আপনি একটা মিনিট দাঁড়ান, আমি আরো ভিআইপি টিকিট দিচ্ছি স্যারের জন্য, স্যার নাতির জন্য। আয়! স্যার কি? এখানে বসে ইসলামি? তোর গাড়ি কিন্তু আমি খাইয়ে দেবো, তোর মালিককে খাইয়ে দেবো। কিসের নাতে আমাকে তুই চিনিস? আমি কি হয় তোদের এই সামান্য কর্মচারী আমি ধুলে উড়াই দিব? আমাকে চিনিস তুই? আরে চাচা, এই! Oh my God! Oh! ডিসকাস্টিং। তুমি কি কাউন্টারের লাগেজগুলো ভিতরে দাও। স্যার সরি স্যার, স্যার আপনার ওই সিট নাম্বারটা বললে স্যার লাগেজের ভিতরে ট্যাগ লাগায়া। সিট হচ্ছে D1। স্যার D1 স্যার, বাকি যাত্রীরা কই স্যার? ওরা কি মানে অন্য কোনো গাড়িতে যাবে নাকি একই গাড়িতে যাবে সবাই? বাকি যাত্রী মানে যাত্রী তো আমি একাই। সব আপনার? হ্যাঁ আমার, সবই আমার। একটা মাত্র সিট? একটা মাত্র সিট। কি কইতেছেন ভাই, এখন ঈদের সিজন ভাই, আপনারা লয়ে যেমন আপনার লাগেজ গুলা লয়ে যেমন, এতগুলা লাগেজ গুলা কেমনে ঢুকামু স্যার? কি কইতেছেন স্যার? কি বলতেছো? তুমি আমাকে দেখে বুঝতেছো না? আমি তো বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসলে সবার জন্য গিফট আনতে হয়, সবার জন্য গিফট নিয়ে আসছি। আচ্ছা তোমার সাথে কথা বলতেছি কেন? ম্যানেজারকে ডাকো। ম্যানেজার কই? সবার লাগে গিফট আনছেন, আপনি কি আমার লাগে গিফট আনছেন? আমি ম্যানেজার, আপনি আমার এই কোন কি করবেন কোন? ওঠা ওগুলো নাও, কাউন্টার নাও। আপনি এতগুলা মালামাল লয়ে তুই ঈদের টাইমে যাইতে পারবেন না? মানুষজন যাইতে পারতেছে, আপনি সর্বোচ্চ ব্যাগ নিতে পারবেন 4টা, চারটা? বাকিগুলো কুরিয়ার করে পাঠা দেন। এখন আমি কুড়িয়ে যাবো এগুলো নিয়ে। তো আপনি কুরিয়ারে যাবেন, সমস্যা কি? আরে ভাই দেখেন না ভাই কি হইছে ভাই, হ্যাঁ মানুষ যাবো, একজন টিকিট কাটছে D1, হ্যাঁ ভাই লাগে জানছে, পুরো জাহাজ ভর্তি লাগে জানছে ভাই, বক্সে জায়গা হবো ভাই এতগুলো জিনিস ভাই। ভাই এতগুলো ব্যাগ কেন আনছেন? আমি তো বিদেশ থেকে আসতেছি, দেশে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। বুঝছি, তাহলে একটা কাজ করেন, এই আরেকটা বাইক কি D1 নিছে, D2 কি খালি আছে? দেখতে হইব ভাই। আচ্ছা, দেখ নাহলে পিছনে যেখানে ভাই একটা সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্যান্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়া কোন রকম সিটের ভিতরে কিছু বসে, আর বাকিটা আমি ভিতরে পাঠিয়ে দিতেছি, তাহলে বাইরে একটা টিকিট দিয়ে দেন। না ভাই, ম্যানেজারের মতো কথা বলেন একটা। আমি মানুষ একটা, সিট নিছি একটা, আমি একজন মানুষ দুইটা সিট নেবো। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন, এনে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। আপনি একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 40টা মানুষ উঠবে, এক একজন মানুষ কতগুলো ব্যাগ আনবে আপনি জানেন? আর ভাই ঈদের টাইমে তুই কথা বলতেছিস কি লেগে? তুই যা, তোদের একটা ব্যবস্থা করতে ভাই, আমগো একটা ব্যবস্থা, আমার কথা কথা ভাই, কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি আমি। কি বলেন? সব সময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি, আমি দোষ হয় কয় যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলা ব্যাগ নিয়ে,
আপনি কি চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, এক একজন যদি 2টা করে ব্যাগ আনে তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগগুলো আমি কই রাখবো আপনি বলেন তো? ভাই আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না। এইসব কিন্তু ঠিক না ভাই। একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝায় বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষরা 10 টাকা চা খাওয়াইলে তো এমনি আপনার ব্যাগগুলো তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে। আপনি বলেন, কাজ করতে পারেন। 10 টাকায় আপনি আসেন ভিতরে আসেন। ঠিক আছে। আসতে আর আসতে রাখতেছি স্যার, জিম্বার আগর মনে করেন মালটা না লেগা। থ্যাংক ইউ ভাই। কি স্যার, বিদেশি টাকা। আপনি আমার মূর্খ মনে করতেছেন? আমি এক দেখে বুঝতে আছি না দেশি আর বিদেশি, এটা তো এক এক মানে 1 টাকা। আর এটা ব্যাংকে ভাঙাইলে অনেক টাকা পাবা। স্যার মাল টানতে টানতে কোন পাইতেছেন, ব্যাংকে যাবে নোট ভাঙামু। ঈদের টাইম স্যার আপনি ব্যাংকে ভাঙায়া আপনি নতুন একটা সিটের টিকিট কিনেন, কিনা পরে মালগুলো সিটের ভিতরে তুলে তারপর আপনি বাড়ি যায়। গরিব দেখলে আপনারা স্যার এমনি করে লাফায় ওঠেন না। স্যার আপনার বিদেশি টাকাটা আপনি রাখেন, আপনার ঈদ সালামি হিসেবে আমি মালগুলা টেনে লয়ে দিই। স্যার আপনি বসেন যান। খাওয়া স্যার আমি নিতে পারবো না, আপনি এটা কুলি ভাড়া করেন স্যার। সালামালাইকুম ভাই। চা দে তো একটা। বিড়ি দেবো? না লাগবে না, শুধু চা দে। আচ্ছা, এই যে বস চা। শাকিল রাতে কি খাওয়া আছে জানেন? শাকিল ভাইরে তো আমি দুধ চা দেই। এই চা খেয়ে ও এত হট থাকে কেমনে? সারাদিন প্যাসেঞ্জার গুলো চিল্লা চিল্লি মারামারি কামড়া কামড়ি। ওর যে অবস্থা যা দেখতেছি বস, ওরে তো এখন চা খাওয়াই, ওরে মনে হয় শাল চা খাওয়াই তৈরি। ও যদি চা আছে ওরে লিগা মিগার দিস না, ওটা গরম পানি করে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা কি হলো? হয় বস, আপনি তো এটা ব্যবস্থা করে দেন প্রত্যেকবার। আর কত মানুষেরই তো আপনি পাঠান বস, এইবার সত্য কথা কেন, এইবার কি আপনি বাড়িতে যাইবেন না? ঈদ পূজা কোনোটাই তো যান না। আরে ওটা আমি যদি বাড়িতে যাই তবে পারে লোকেরা। না, তারপরও আপনার তো যাওয়া উচিত মাঝে মধ্যে। শোন, আমি যে বসেলের কথা বলছিলাম বুঝছো, হ্যাঁ বস। প্রত্যেক বছর তো আমরা 8-10 টাকা টিকিট এমনি দেই। জি বস। এইবার যেহেতু বৃষ্টি বাদল ঝড়ঝাপটার জন্য সব বন্ধ, বাসের উপর বসে চাপ, কেউ টিকিট ছাড়তে চাইতেছে না। না বস থাক। তুই এই টাকাটাই সবার সামনে গিয়ে আমাদের দিয়ে তুই টিকিটটা কেটে রাখবি, ঠিক আছে? বস আপনি আছেন দেখি বাড়িতে যাওয়া হয়। বিল কত হয়েছে? বিলটা কি খাতায় লিখে রাখবো? আগেটা মিলা ক। আগেরটা মিলাইয়া সব মিলাইয়া 680 টাকা হয়েছে। রাইতে যাওয়ার সময় দিতেছি, আর কাপলো যাইস। আচ্ছা বস, জি সালাম আলাইকুম।